কৃষ্ণ যদি যেতেই যায় ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে একটা কথা আমি আজ বলবো কৃষ্ণ, যদি বর দিতেই হয়, জানি না এই পৃথিবীতে আর কটা দিন বেঁচে থাকবো, যে কটা দিন আমার আর পরমহিমা আছে, আর যে কদিন আমি বাঁচবো জগতে, আর যত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা আছে, হরিবল হরিবল, সবটুকু তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ। কেন জানো? যাতে তোমাকে হারাতে না হয়। কৃষ্ণ এতদিন বনে জঙ্গলে জীবনে কাটিয়েছি 5 পুত্রকে নিয়ে, কিন্তু তুমি তো ছিলে কৃষ্ণ। আজ সুখের নাগাল পেতে না পেতে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। চাই না এমন সুখ। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম পাশে দাঁড়িয়ে বলছে, মা সারা জীবন কষ্ট পেলাম আমরা, তোমাকে নিয়ে সারা জীবন বনে বনে কাটিয়েছি, সবে দাদা রাজা হলো, এত কষ্টের পর, এত যুদ্ধের পর, একটু সুখের নাগাল পেতে না পেতে তুমি আবার কেন দুঃখ চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি? হরিবল হরিবল। মা বলছেন, ভীম বাবা, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমার সঙ্গে ছিল। আজ সুখের নাগাল পেতে না পেতে কৃষ্ণ ছেড়ে চলে যায়। যে সুখে কৃষ্ণ নেই, যে সুখে গোবিন্দ নেই, সেই সুখ যে আমার জীবনে সুখ নয়। যুধিষ্ঠির, সিংহাসন ছেড়ে নেমে আয়। যে সিংহাসনে বসলে গোবিন্দ চলে যায়, কৃষ্ণ চলে যায়, সে সিংহাসনের কোনো প্রয়োজন নেই। রথ থেকে নেমে এসে গোবিন্দ কুন্তি পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছে। পিসিমা, হরিবল হরিবল। তোমার ভক্তি ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম পিসিমা, তুমি আমায়, আমি তোমায় কথা দিচ্ছি পিসিমা, যখনই আমায় স্মরণ করবে আমি তোমার কাছে এসে দেখা দেব, ধরা দেব। মাগো, ভক্ত জীবনে যত কষ্টই পাক আর যাই হয়ে যাক, সুদামার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছিলেন গোবিন্দ, তথাপিও সুদামার মনে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ। যেদিন ভিক্ষা পেত কোন রকমে সন্তানদের নিয়ে ওই গাছ তলাতে, ঝড় বৃষ্টি শীত গরম রোদ সব কিছুর মধ্যে দিয়ে সন্তানদের নিয়ে দিন কাটত। আর যেদিনে কোনো ভিক্ষা না পেত, সন্তানদের কোলের মধ্যে করে নিয়ে সারা রাত কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেন মনে হয় এই নামের সুধা যে বা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। নামেই তৃষ্ণা নিবারণ, নামেই ক্ষুধা নিবারণ, নামেই সব। এটা ভক্তের লক্ষণ মা। হরিদাসের অঙ্গে যখন চাবুক পড়ছে, হরিদাসের মুখে শুধু একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ। যেন নামেই একটা শক্তি, নামেই একটা পাওয়ার, নামেই একটা এনার্জি। শরীরের মধ্যে যত রকমের শক্তি যেন সেই নামেই লাভ করত ভক্তবৃন্দ। তাই মাগো, নাম এমনই, আপনি যদি কখনো অন্ধকার রাত্রে একাকী পথে হেঁটে যান, যাবার পথে যদি আপনার হৃদয়ে ভয় কাজ করে, আপনি চলার পথে হরিনাম করবেন, দেখবেন যেন মনে হবে কেউ আপনার সাথে আছে। হরিবল হরিবল।
সমস্ত ভয় দূরীভূত হয়ে যায়। নামের এমনই পাওয়ার, এমনই শক্তি। এটা ভক্তের চাওয়া মা। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় আমার মনে কি বাসনা জানো? সবার মনে অনেক রকমের বাসনা, আর আমার মনের বাসনা শোনো দয়াময়। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। যাব মধুর বৃন্দাবন। কি বাসনা? আমি বৃন্দাবনে যাব। অপ্রভু, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, কি পাবই করুণাময়, আমি বৃন্দাবনে চলে যাব। প্রভু আমার মনের এই বাসনা, আমি যাব মধু বৃন্দাবনে। যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। সে বাসনায় আমার, নানা সে বাসনায় আমার পুরিল না। মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। যেই বলেছে আমার মনে বাসনা বৃন্দাবনে যাব, ছুটে গিয়ে গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে গোবিন্দের। গোবিন্দ, তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও সেই একই বাসনা বৃন্দাবনে যাব। আচ্ছা সেখানে গেলে কি খাবে? ও দামায়, সেখানে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না। কেন জানো? সেখানে গিয়ে আমি কি করব? শোনো, ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে, মাধু করে প্রসাদ করে। ব্রজবাসীর দ্বারে দ্বারে, মাধু করে প্রসাদ করে। আমি দ্বারে দ্বারে বেড়াইব, আমি দ্বারে দ্বারে বেড়াইব, আমি দ্বারে দ্বারে বেড়াইব। আমি দাঁড়ি দাঁড়ি বেড়াইব, মুখে রাধে 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 বলে দ্বারে দ্বারে বেড়াইব। জয় রাধে জয় রাধে বলে দ্বারে দ্বারে বেড়াইব। জয় রাধে বলে মাধু করে মেঘে খাবো। জয় রাধে বলে আমি মধু কুড়ি মেঘে খাবো, আমি দাঁড়ি দাঁড়ি বেড়াইব। আর মনেতে রাধা নাম এই ভবনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। হরিবল হরিবল। প্রভু আমার গোবিন্দকে পরীক্ষা করতে করতে মা আবার অনেক দূরে এগিয়ে গেছে। এক ভক্ত বলছে, দেখেছো তো, দেখো দেখো প্রভু তো আবার চলে গেলেন। আর এক ভক্ত বলছে, যাচ্ছে যাক, বারবার ডাকিস না, প্রভু যাচ্ছেন যা। তিনি তো জানেন যে তার পিছনে আমরা আছি, আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে না, আগে আগে যাচ্ছে, যেতে দে। প্রভু এবার একা একা যাচ্ছে, ভক্তরা পিছনে পিছনে যাচ্ছে। এবার কি হলো দেখুন মা, প্রভু আমার একা একা পথে যেতে যেতে হঠাৎ গৌরহরি গলাটা শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে। তা পথে যাচ্ছে আর বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম বলছে। আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। হঠাৎ দেখছি এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে, বাকের শিখায় ঘোল সাজিয়ে, ঘোলের ভাণ্ড সাজিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, আমার কাছে ভালো ঘোল আছে। গৌরহরি দূর থেকে দেখে বলছে, বা বাবা,
আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। যাক, ও গোয়ালা, বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো, আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে মা। ও ঠাকুর, সন্ন্যাসীর বেশ তো প্রভুর। সন্ন্যাসীর বেশ দেখে বলছে, ও ঠাকুর তুমি ঘোল খাবে? হ্যাঁ গো, আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, একটু দাও তো দেখি, ঘোল দাও। শোনো, ওই ছোট ভাণ্ডগুলো যেন দিও না, যেটা সবচেয়ে বড় আছে ওই বড় ভাণ্ডটা ও আমাকে দেবে। ঠাকুর, এই বড় ভাণ্ডটা? হ্যাঁ, সবচেয়ে যেটা বড়। ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়ে বড় ভাণ্ডটা গোয়ালা দিচ্ছে, আর মনে মনে ভাবছে, বাবা, দিনটা যে আমার এত ভালো যাবে ভাবতে পারিনি। এই ঠাকুর যদি আমার বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, তাহলে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, দিন যে এত ভালো, আহা, প্রতিদিন ওর মুখটা দেখেই আমি যাত্রা করব, তাহলে দিন প্রতিদিন ভালোই যাবে। এখন গোয়ালা কি করেছে, বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে, প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে। সেবা করে বলছে, আহ, বড় ভালো সেবা করলাম, না ধরো, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা মনে মনে ভাবছে, ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। তিনি আবার পিছন ফিরে মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। একটার পর একটা ভাণ্ড যেই গোছানো হয়ে গেছে, এবার দাম নিতে যাবে ঠাকুর। ও ঠাকুর, চলে যাচ্ছে প্রভু। যেই না দেখেছে চলে যাচ্ছে, ডাকছে, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। ঠাকুর। গৌরহরি পিছন দিকে তাকিয়ে বলছে, ডাকছো? আরে ডাকছো মানে? তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছো। ঘোলের দাম? হ্যাঁ। আমার কাছে তো কড়ি নেই। এই নেই বললে চলবে না। আমি কড়ি কোথায় পাবো? হায় হায় পোড়া কপাল, এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। শোনো ঠাকুর, ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে তারপরে যাবে। বললাম তো আমার কাছে কড়ি নেই। আগে বলনি কেন? আগে বলনি কেন তোমার কাছে দাম নেই? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। হায় হায় হায়, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, দিন যে আমার এমন অযাত্রা হবে বুঝতে পারিনি। জানলে বাড়ি থেকে বেরোতাম না। হায় 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 হায়, এখন কিনা ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। দেখো ঠাকুর, অত শত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখছো না আমি সন্ন্যাসী, আমার কাছে কড়ি কোথা থেকে আসবে বলো? হায় হায়, যার কাছে কড়ি নেই তার আবার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে, তাও আবার বড় ভাণ্ডের ঘোল। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। দূর থেকে প্রভু দেখে মনে মনে বলছে, দেখেছো, অর্থের জন্য কাঁদছে। করুণাময় কৃপাময় ধীরে ধীরে পাশে এসে দাঁড়ালেন। ও গোয়ালা, কেঁদো না, শান্ত হও। দেখো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কড়ি নেই। শোনো, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। তারা দিয়ে যাবে তো? হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বসে থাকো, এক্ষুনি তারা আসবে। প্রভু চলে গেছে মা। যেই না প্রভু চলে গেছে, বসুন বসুন। আর এদিকে ভক্তরা, তারা তো জানে না যে গৌরহরি পথের মাঝখানে কি কি কাণ্ড ঘটিয়েছে, তারা অত শত জানে না। প্রভুকে স্মরণ করতে করতে তারা নাম গাইতে গাইতে যাচ্ছে, নাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে যাচ্ছে। হ্যাঁ, আপনারাও একটু গাইবেন আমার সঙ্গে, আমি গাইব আর আপনারা গাইবেন, কেমন? তুলুন দেখি হাত। সবাই গাইবেন তো? জোরে বলুন, সবাই গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ পিছনে ভক্তরা দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি কৃষ্ণ বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম রাম হরে হরে আয় বন্ধ করো কে বলছে কথাটা ওই গোয়ালা বন্ধ করো যেই বলেছে বন্ধ করো সমস্ত ভক্তগণ সব থমকে দাঁড়িয়েছে কি ব্যাপার কে তুমি এইভাবে আমাদের নামে বাধা দিলে কি চাই তোমার গোয়ালা বলছে আমি অনেকক্ষণ থেকে বসে আছি আমাকে ঘোলের দামটা দাও বাবা আমি যাই ঘোলের দাম তোমার ঘোল কে খেয়েছে দাম দেব হরি বল আমি তাকে চিনি না নাম জানি না অনেকক্ষণ থেকে বসে আছি দাও তো বাপু আমাকে ঘোলের দাম দাও আমি যাই আরে বাবা আগে বলো কে খেয়েছে না হলে শুধু শুধু দাম দিতে যাব কেন বললাম তো আমি তাকে চিনি না চেনো না তোমাদের সঙ্গীর সঙ্গী আমাদের এই ঘোল খেয়েছো একজন আরেকজনকে সবাইকে জিজ্ঞাসা করছে গোয়ালার কাছ থেকে কে ঘোল খেয়েছে এই ঘোল খেয়েছো এই খেয়েছো ওমা আপনারা কি সবাই ওই গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন খাইনি। আচ্ছা খেয়েও তো ঘোল খাইনি তাহলে শুধু শুধু কেন দাম দেব বললাম তো আমি তাকে চিনি না নাম না নামও জানো না না আরে কেমন দেখতে বলতে পারবে সেটা একটু একটু বলতে পারবো বলো কেমন দেখতে বলো তুমি বলো দেখি তবু তো চিনতে পারবো কেমন দেখতে একটু বর্ণনাটা দাও তখন সেই গোয়ালা বর্ণনা দিচ্ছে বাবা দেখতে কেমন জানো কি আর বলবো গো এমন মানুষ আমি আগে কখনো দেখিনি নবীন যৌবন নবীন যৌবন অল্প বয়স আমার মহাপ্রভু যখন সন্ন্যাসী হন তখন বয়স 24 বছর বলছে নবীন যৌবন আর অঙ্গের বরণ গলিত কাঞ্চন আর কটি তটে রাঙাবা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাই মুখে কৃষ্ণ বলিয়া নিচে যায় মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে মুখে কৃষ্ণ বলিয়া বাহু তোলিয়া নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় দেখলাম কাঁচা সোনা কাঁচা সোনা
দেখে মনে হলো কাঁচা সোনা। ওই দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছেন, যিনি আমার নদিয়ার চাঁদ গৌরহরি। এবার বুঝলাম সে ঘোল খেয়ে দাম দিতে পারেনি, কিন্তু জানো গোয়ালা, সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? হায় হায় হায়, পোড়া কপাল আমার। ঠাকুর বলল নাকি এরা দাম দেবে, এখন এরাও বলছে দাম দিতে পারবে না। তাহলে ওই ঠাকুর আমায় মিথ্যা কেন বলল? এইভাবে আমি দিনহীন কাঙাল, দিন দুঃখী আমি, আমাকে মিথ্যা কথা বলল এই সাধু। কোনো দিন তার ভালো হবে না। একার মতো বকে যাচ্ছে বাবা, হ্যাঁ, একা একা বকছি আর ভাণ্ড গোছাচ্ছে, আর ভাবছে কি আর হবে, সব দিন তো আর একই রকম হবে না। আজকে দিন যা গেল তো গেল, যাই ঘরে ফিরে যাই, আজ আর বেচা কেনা করবো না। গোয়ালা কি করেছে, ভাণ্ডগুলি গুছিয়ে নিয়ে বাঘটা যেই না কাঁধে তুলতে যাবে, মা বেজায় ভারী। এত ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর, আমার বাঘ তো হালকা হয়ে যাবে। এত ভারী কেন দেখি তো? ছোট ভাণ্ডগুলি নামিয়েছে বাবা। যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে, যেই না তার মধ্যে লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা, বাঘ ফেলে রেখে গৌরহরি, গৌরহরি। একটু দাঁড়াও করুণা ভাই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ছুটে গিয়ে প্রভুর চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় চিনতে পারিনি প্রভু, আমি চিনতে পারিনি। আমি যে সাধারণ গোয়ালা, তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে প্রভু? আমায় ক্ষমা করে দাও। তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো। তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, তুমি নিজ গুণে আমায় কৃপা করো। বলি ওহে আমার করুণা সিন্ধু, বলো আমার প্রতি কৃপা হবে না গো। ওহে আমার কৃপা সিন্ধু, আমার প্রতি কৃপা হবে না গো। ওহে আমার দয়াল হরি, বলে আমার প্রতি কৃপা হবে না গো। ওহে নিতাই গৌর হরি বল, হরি বলে হরি বল। আমার প্রতি কৃপা হবে না গো। ওহে আমার কৃপা সিন্ধু, বলে আমার প্রতি কৃপা হবে না গো। তুমি নিজ নিজ গুণে ক্ষমা করো। গৌরহরি বললেন, গোয়ালা, অর্থের পিছনে অনেক সময় চলে গেল জীবনের, আর তো বেশি সময় নেই। আর যে কটা দিন সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো, যাও, আশীর্বাদ দিলাম তোমায়।
গোয়ালা আশীর্বাদ পেয়ে ফিরে গেল মা, আর ভক্তগণকে সাথে করে নিয়ে গৌরহরি এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি ঘোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ ধরে না রে। হরি 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 বলে। হরি বলে দুটি বাহু তুলে। সবাই হরি 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 বলে। হরি বলে দুটি বাহু তুলে। হরি 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 নানা আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। যেই না পূর্বস্থলীতে এসেছে, কত দূর মা পূর্বস্থলী? নবদ্বীপের পরেই কিন্তু পূর্বস্থলীটা পড়ে। তাহলে নীলাচল থেকে যাত্রা করেছে, এসে পৌঁছালো পূর্বস্থলীতে। পূর্বস্থলীতে যখন এসেছে, গৌরহরি বলছে, গোবিন্দ এটা কোথায়? এটা পূর্বস্থলী প্রভু। শোনো, অনেক দিন হলো যাত্রা করেছি, একটু সেবার আয়োজন করো, আমরা সবাই এখানে প্রসাদ পাবো। যেই না বলেছে, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, তুমি তো বলে খালাস, কিন্তু একবারও তো ভাবছো না প্রভু, এত ভক্তের সেবার দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিলে আমি একা করব কি করে? যার ভাবনা তো সেইভাবে। পূর্বস্থলীতে গৌরহরি যেই না এসেছেন মা, সেই খবর চলে গেছে সমস্ত নদেবাসীর কানে। আর নদেবাসী যেই না খবর পেয়েছে, আর কি তারা ধৈর্য ধরে ঘরে থাকবে? খবর পাওয়া মাত্রই গৌর দর্শনে যাবে বলে সবাই ছুটছে গৌর দর্শনে। যে যেমন অবস্থায় ছিল, খবর পাওয়া মাত্রই পাগলের ন্যায় ছুটছে, কেউ খালি হাতে যাচ্ছে না। প্রভুকে তো ভালোবাসে সবাই, তাই সবার হাতে প্রভুর জন্য সেবার বস্তু, যে যেমন পারছে, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু নিয়ে পূর্বস্থলীতে ছুটছে। তা যাচ্ছে তোমা। এখন সবাইকে দেখে গৌরহরি বলছে, গোবিন্দ এদিকে এসো। মুখটা শুকিয়ে গেছে। না হয়ে যাবে। খুব চিন্তা করছিলে? হ্যাঁ, চিন্তা ছিল, হয়ে যাবে এবার সেবা। বাহ, আর চিন্তা নেই? অদয়াময়, চিন্তা তো একটু হচ্ছিল, আর চিন্তা নেই তো? না, ওই দেখো সমস্ত ভক্তবৃন্দ আসছে। তাহলে আর দেরি কেন? সবার হাত থেকে সেবার সামগ্রী একত্রিত করে এবার তুমি রন্ধন করো। রন্ধন হয়েছে বাবা, রন্ধনের পর সেবাও হলো। সেবার পর প্রভু কি করলেন? ও গোবিন্দ, সেবা দিলে, এবার দাও। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? না প্রভু, বলো তুমি কি চাই, এক্ষুনি তোমায় এনে দেব। আচ্ছা, আমার মায়েরাই বলুন না, প্রভুর কি চাই সেবার পর? মুখশুদ্ধি, তাই না? দাও দাও প্রভু, মুখশুদ্ধি দাও। আহা, গোবিন্দ মুখশুদ্ধি দাও। গোবিন্দ বলছে, ও দয়াময়, কি মুখশুদ্ধি চাই তোমার? তাও জানো না? একটা হরিতকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। চললেন মা ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ ওই চলিল। না মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আপনারা উঠে আসবেন না যেন, কেউ আসবেন না, বসুন। গ্রামে গিয়ে দাঁড়ে দাঁড়ে বলছে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না একটা মরে। মুখশুদ্ধি দাও না আমার মরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভু সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকি মাগিয়া লইল। দুটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকি ভিক্ষা করেছে, ভিক্ষা করে ফিরে আসছে। তার মানে মা, প্রভু পূর্বস্থলীতে আছেন যেখানে, সেখান থেকে গ্রামে গেছে 3 ক্রোশ পথ, আবার ফিরে আসছে, তাহলে 6 ক্রোশ পথ অতিক্রম। এখন আসার পথে ক্লান্ত হয়ে গেছে, ভাবছে একটু বিশ্রাম করে তারপরে যাব। এখন বিশ্রাম করছে কোথায়? একটা গাছতলাতে। মৃদু মৃদু বাতাস, দেহটা যেই ঠান্ডা হয়েছে, হঠাৎ তার মাথায় চিন্তা এসে গেল, আজ যেমন প্রভু চাইলেন, কাল যদি কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও। হরিবল। যে এক ভাণ্ড ঘোল পুরো একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিত কি কোনো ব্যাপার? তার থেকে একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেব, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা তার মনের ভাবনা, সে তো আর কিছু দেখতে পাচ্ছে না।
এই কিন্তু ভুল মা, এই ভুলের জন্যই কিন্তু আমাদের সারা জীবন কষ্ট পেতে হয়। আমরা মনে করি ও তো দেখতে পাচ্ছে না, চুরি করে, আরে ছেড়ে দে না, ও তো দেখতে পাচ্ছে না, যা পারিস কর, তাই না বাবা? আমরা বলি না, ও দেখতে পাচ্ছে না, তাতে কি আছে? ও যদি, হ্যাঁ, অতএব মানুষের চোখের আড়ালে আমরা অনেক পাপ করি। জেনে রাখবেন, তুমি যেভাবেই করো না কেন, জেনেই করো আর অজান্তেই করো, তুমি সকলের আড়ালে করো আর সাক্ষাতেই করো, যেভাবেই করো না কেন, অপরাধ অপরাধী হয়, আর অপরাধের সাজা অবশ্যই তোমার পেতে হবে। তোমার কর্মের যেমন ফল সেই অনুযায়ী তুমি বেঁচে আছো, সেই অনুযায়ী তুমি কষ্ট পাচ্ছ। তুমি ভেবো না যে কারোর কষ্ট তোমায় দিচ্ছে, না, তুমি যেমন কর্ম করেছো তার ফল তোমাকে ভোগ করতে হবে। তুমি কাঁদছো, তুমি ভাবছো ভগবান কেন কাঁদাচ্ছে না, এটা তোমার কর্মফল, তাই তুমি কাঁদছো। জেনে রাখবেন, আমরা জানতো অপরাধ করি, না জেনেও অপরাধ করি। আমি বলি আমি তো জীবনে কোনো অপরাধ করিনি, তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি? ভুল কথা। তুমি কি করে জানলে তুমি অপরাধ করনি? কারোর প্রতি কুদৃষ্টি দেওয়া, কাউকে দেখে হিংসা করা, এটাও অপরাধ। তাহলে অপরাধ পদে 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 করি আমরা, শাস্তি পাবো না, তাই হয়। হরিবল হরিবল। ও মা বসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা প্রতি পদক্ষেপে যে ভুল আমরা করি, মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখের ফাঁকি তো দেওয়া যায় না। রাধে রাধে। জয় রাধে। তাই মাগো, আজ গোবিন্দ ঘোষ যে হরিতকে ভিক্ষা করেছে, একটা নিজের কাছে রেখে দিয়েছে, আর একটা এসে প্রভুকে দেবে বলে ভাবছে, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো, সেটাই ভালো। আর এর জন্য কতখানি সাজা তাকে পেতে হলে একবার ভাবো, সারা জীবন কষ্ট পেতে। ও মা, আসতে কি হয়েছে? আচ্ছা আমি নেব তো, আমি নেব, পরে নেব। জয় রাধে রাধে। ঠিক আছে, আমি নেব নেব। কি আপনিও চলে যাবেন? বসে পড়ুন, বসে পড়ুন। পালা চলাকালীন কেউ পয়সা দিতে যাবেন না, আচ্ছা, আমি পরে নেব, দেবেন পালার শেষে। নেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নেব, বসুন। তা একটা হরিতকে সঞ্চয় করে আর একটা নিয়ে চললেন প্রভুর কাছে। প্রভুকে সেই একটাই দিলেন। প্রভু সবই জানতে পারলেন মা, তবু মুখে কিছু বললেন না। কিছুক্ষণ পর বলছে, ভক্ত তাহলে আর দেরি কেন, চলো আবার যেতে হবে। হরি বল হরি বল। চলো। আমরা মনে করি, দেখুন একটা কথা বলি মা, নবদ্বীপের মাঝে শ্রীবাস অঙ্গনে ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল কে? চাপাল গোপাল। ভগবানের গৌরহরি তখন শ্রীবাসের ঘরে হরিনাম করছে, ভাবছে প্রভু তো আর দেখতে পাচ্ছে না। সমস্ত কিছু আতপ তণ্ডুল, মদের ভাণ্ড ভেঙে টুকরো টুকরো করে ছড়িয়ে রেখেছে, ছাগ মুন্ডু দরজায় ঝুলিয়ে রেখেছে। ভেবেছিল কি সকাল হলে সবাই দেখবে আর সবাই নিন্দাবন্ধ করবে এবং নিমাইকে কটু কথা বলবে। এটা গোপাল ভেবেছিল যে এটা হবে, কিন্তু হয়ে গেল তার বিপরীতটা। সকালবেলায় সমস্ত সাধুরা যখন ওই শ্রীবাসের ঘরের সামনে দিয়ে গঙ্গায় স্নানে যাচ্ছে, সবাই এহেন কর্ম দেখে সবাই অভিশাপ করেছিল যে শ্রীবাস পরম বৈষ্ণব, তার ঘরের সামনে এমন কুকর্ম যে করেছে তার নিস্তার নেই, সে ধ্বংস হয়ে যাবে। আর শ্রীবাস পণ্ডিত তখন সমস্ত বৈষ্ণবকে করজোড়ে বলেছিল, তোমরা এমন কটু কথা বলো না, যে জন এমন কর্ম করেছে সে আমার কাছে জানিয়ে গেছে, শ্রীবাস আমি একজন পাষণ্ড দুরাচার, তোমার ঘরে স্বয়ং মহাপ্রভু সর্বদাই হরিনাম কীর্তন করছে, তাই তুমি কৃপা করে প্রভুকে বলে আমার মতো পাষণ্ডকে উদ্ধার করে দিতে বলো। এটা হচ্ছে ভক্তের লক্ষণ বাবা। ভক্ত বৈষ্ণব এমনই হয়, ভক্ত এমনই হয়। ভক্ত ভগবানকে কিচ্ছু লাগে না মা, শুধু ভালোবাসা, হৃদয় দিয়ে শুধু ভালোবাসো। শ্রীবাস বলেছিল, প্রভু নদিয়ার পথে পথে তুমি হরিনাম করো, কত কষ্ট কত আঘাত তোমায় পেতে হয়।
কত আঘাত তোমায় পেতে হয়। হে দয়াময়, তুমি যদি নাম করতে চাও তাহলে আমার ঘরে হরিনাম করো, আমার ঘরে নাম করো। হা হা হা। সেই থেকে প্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করতেন। তাই অত সহজ নয় মা ভক্ত হওয়া। এক ভক্তের কথা একটু বলি। আমাকে এক ভক্ত বলেছিলেন যে এই কথাটা বলতে, তো একটু বলি সেই বিষয়টা। এটা অতি বাস্তব, এটা কিন্তু কোনো গল্প নয়। আপনারা যদি যান দর্শন করে আসবেন। পূর্ব বর্ধমান শ্রীখণ্ড একটি জায়গা। এই শ্রীখণ্ডে মুকুন্দ দাস, মাঝখানে একটু বলি এই সুন্দর বিষয়টা, যে ভক্ত প্রকৃত ভক্ত, একটা কথা আছে না, যার হয় তার 9 হয়, যার হয় না তার 90তেও হয় না, তাই না? ভালোবাসা যদি ভালোবাসার মতো ভালোবাসা যায় মা, ডাকার মতো একবার ডাকা যায়, ভগবান চিরতরে তার চরণে দাস হয়ে থাকে। দেখুন সেই ভক্তের কথা একটু বলবো। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু আমাদের ভক্তি আর ওই ছোট্ট ছেলেটির ভক্তিটা কেমন শুনুন তাহলে। এগুলো শুনতে হবে, না হলে আমাদের শিক্ষা হবে না। কি না, মুকুন্দ দাস যে ছিল বড় কবিরাজ, খুব ভালো হাত ছিল।